আমরা যারা ফেসবুকের ক্রিয়েটার আছি তারা অনেক সময় এই ভুল কাজগুলো কিন্তু আমরা ফেসবুকের মধ্যে করে থাকি। আমাদের একটি রিলস ভিডিও আপলোড করার সময় বা কোনো একটি পোস্ট আপলোড করার সময় অথবা কোনো একটি ভিডিও আপলোড করার সময় আমরা কিন্তু অধিক সংখ্যক হ্যাশট্যাগ আমাদের ভিডিওতে ইউজ করে থাকি বা আমাদের ডেসক্রিপশনে ইউজ করে থাকি এবং অনেক সময় আমাদের ভিডিওর টাইটেলের মধ্যে অনেক বড় এবং অনেক বিষয়গুলো এখান থেকে লিখে থাকি। তো বন্ধুরা, এই যে হ্যাশট্যাগ ইউজ করছেন আপনি, এই হ্যাশট্যাগ ইউজ করা নিয়ে ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট নিয়ে এসেছে এবং এই নতুন আপডেটের মধ্যে বিস্তারিত বিষয়গুলো কিন্তু জানিয়ে দিয়েছে আপনি কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, কতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি আপনার ভিডিওতে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন এবং কি কি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন এবং সঠিক নিয়মে হ্যাশট্যাগ আপনি কিভাবে ফেসবুকের মধ্যে ইউজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে যখন একটি রিলস ভিডিও, যখন একটি বড় ভিডিও অথবা যখন একটি পিকচার পোস্ট করি তখন কিন্তু এই পিকচারের মধ্যে আমরা অসংখ্য হ্যাশট্যাগ কিন্তু ইউজ করে থাকি। আমি এমনও কিছু পোস্ট দেখেছি বা রিলস ভিডিও দেখেছি তাদের ক্যাপশনের মধ্যে 15টি, 20টি, 30টি পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করা আছে। নতুন নিয়ম অনুযায়ী আপনি সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আপনার টাইটেলের মধ্যে দিতে পারবেন। 5টির বেশি হ্যাশট্যাগ কখনোই আপনি ইউজ করবেন না আপনার ভিডিওর মধ্যে। এক্ষেত্রে আপনি যদি 3টি হ্যাশট্যাগ ইউজ করেন সব থেকে এটি বেশি ভালো। আর সঠিক নিয়মে হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন ঠিক সেই রিলেটেড ভিডিও হ্যাশট্যাগ কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করবেন। ধরুন আপনি যদি একটি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হ্যাশট্যাগুলো এরকম হতে পারে, যেমন ধরেন আপনি কুকিং ভিডিও, আপনি কি রান্না করেছেন, ধরুন সেটি যদি মুরগির মাংস হয় তাহলে সেই ক্ষেত্রে মুরগির মাংস এবং মুরগির মাংস রান্নার রেসিপি এই জাতীয় হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনি রান্না করলেন মুরগির মাংস, আপনি সেইখানে হ্যাশট্যাগ দিচ্ছেন ভাইরাল ভিডিও, ফেসবুক পোস্ট, ফেসবুক ভাইরাল, ফর ইউ সেকশন, এই জাতীয় যে হ্যাশট্যাগুলো আছে এইগুলো হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন ঠিক সেই রিলেটেডই হ্যাশট্যাগ আপনি ইউজ করতে হবে। এই সংক্রান্ত নতুন কিন্তু একটি রুলস ফেসবুকের মধ্যে নিয়ে এসেছে। ফেসবুক এই রুলসের মধ্যে বলছে আপনি যদি অযথায় আপনার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওতে বেশি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করবেন সেই ভিডিওর রিচ একদম ডাউন করা হবে এবং আনরিলেটেড হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারে ফেসবুক। এমনকি আপনি যদি বেশি সংখ্যক ভিডিওতে বেশি হ্যাশট্যাগ ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার পেজ এবং আপনার প্রোফাইলটিও কিন্তু ডিলিট করে দিতে পারে ফেসবুক। এক্ষেত্রে আপনারা যারা অলরেডি বেশি সংখ্যক হ্যাশট্যাগ আপনাদের ভিডিওতে ইউজ করেছেন সেই ভিডিওটি যদি আপনার এডিট করার অপশন থাকে সেইখান থেকে হ্যাশট্যাগুলো ডিলিট করে দিন, নয়তোবা আপনার যে ভিডিওগুলোতে আপনি বেশি সংখ্যক হ্যাশট্যাগ ইউজ করেছেন সেই ভিডিওগুলোই আপনাকে ডিলিট করে দিতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি পেজ থেকে একই সাথে বেশি সংখ্যক ভিডিও ডিলিট করে দেন সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন অল্প অল্প করে ভিডিও ডিলিট করতে থাকুন, কেননা ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনার ভিডিওতে যদি অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ থাকে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রিচ কিন্তু একদমই ডাউন করে দিবে এবং বেশি সংখ্যক যদি আপনার ভিডিওতে এরকম হ্যাশট্যাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক পেজ এবং প্রোফাইলটি কিন্তু ডিলিট করে দিতে পারে। এই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও আমি তৈরি করেছি। এই ভিডিওটি শেষ হলে ইন্ড স্ক্রিনে সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। অবশ্যই এই ভিডিওটি যদি আপনারা এখন পর্যন্ত দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন, কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে আপনি যদি কাজ করতে চান এবং লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান এই বিষয়গুলো অবশ্যই আপনার জন্য জানা জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে সব কন্টেন্ট ক্রিয়েটাররাই এই বিষয়টি দেখতে পারে এবং দেখে সেভাবে সতর্ক অবস্থানে তারা থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।